একসাথে হাঁটা শুরু করে বরগুলোই আগে আগে হেঁটে কোথায় যায় আমি সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম। এই যে এখন শুধু তারকেশ্বরে এও তো আমার মতো ভিডিও করতে করতে আসছে। যাই হোক, কাটোয়া লোকালে উঠে পড়েছি। কাটোয়া লোকাল মানেই কিন্তু ভিড় হবে, ঝগড়া হবে, তার মধ্যে চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই কিন্তু কাটোয়া লোকালে প্রচুর ভিড়, ট্রেনের সংখ্যাটা অবশ্যই বাড়ানো প্রয়োজন। যাই হোক, আমরা চলে এলাম শ্রীরামপুরে কিন্তু এই যে বিখ্যাত মাহেশের রথ। তারপরে আমরা চলে গেলাম, এখানে একটা নতুন মল উদ্বোধন হয়েছে, ত্রিবেণী। তো এই মলে এক জায়গায় কিন্তু সমস্ত কিছু পাওয়া যাবে। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখা যাক ভেতরে কি কি রয়েছে। এখানে এক জায়গায় সবই রয়েছে। তো আমরা প্রথমেই চলে গেলাম ভি মার্টে। তো ভি মার্টটাও আমরা একটু টুকটাক ঘুরে দেখে নিলাম কেমন কি রয়েছে না রয়েছে। কালেকশন কিন্তু ভালোই রয়েছে। এখানে জুডিও রয়েছে। ওই যে ওবার কোথায় যাচ্ছ বলতে বলতে চলে গেল। যাই হোক, তারপরে আমরাও চলে গেলাম। এখানে রয়েছে মেট্রো, এখানে রয়েছে বাজার কলকাতা। এগুলো আমরা সব একটু টুকটাক ঘুরে দেখে নিলাম। তো আমরা কিন্তু এখন স্রোতের অনুকূল আর প্রতিকূলে অবস্থান করছি, মানে ও এইদিকে তো আমরা এইদিকে, এরকম একটা এখানে কিন্তু ট্যাটু করার ব্যবস্থাও রয়েছে। যারা ইচ্ছুক তারা অবশ্যই ট্যাটুও করে নিতে পারে। ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপর আমরা চলে গেলাম আমার সব থেকে পছন্দের জায়গা, মানে হলো ঘর সাজানোর জিনিস। ঘর সাজানোর জিনিস আর রান্না বান্না করার আর কি জিনিস, এটার উপর কিন্তু আমার একটা আলাদাই মায়া রয়েছে। মানে আমার জামা কাপড়ের থেকেও কিন্তু এগুলো কিনতে বেশি ভালো লাগে। তো দেখো, ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো ফার্স্টে লেখা ছিল 99 থেকে স্টার্টিং, কিন্তু আমি একটাও 99-এর কিছু পেলাম না খুঁজে। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে বাচ্চাদের জন্য গাড়িরও ব্যবস্থা রয়েছে, মানে তারা আর কি ঘুরে মানে খেলার আর কি ঘুরে দেখতে পারবে। এদিকে বিভিন্ন রকম জাম্প গেম, বিভিন্ন রকম গেমও রয়েছে বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদেরও আর কি এন্টারটেনমেন্টটা ভালোই হবে। তারপর এইদিকে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই বোথ আর কি সেলুন রয়েছে। আর এখানে ফ্রুটস, নাটস এইসব কিছু পাওয়া যায়। তো আমার বর ঢুকে পড়েছে, কিছু একটাও নেবে। তো আমি আবার ওই দিকে চলে গেলাম, ও যা দেখছে দেখুক, আমি ওই দিকে চলে গেলাম আর কি কি আছে দেখার জন্য। তো এখানে বাচ্চাদের কিন্তু এটা মনে হয় জাদুঘর এরকম কিছু একটা ব্যাপার, আমি ঢুকে দেখিনি। যাই হোক, এখানে আবার ভূত বাংলো বলে রয়েছে, মানে বাচ্চাদেরই আর কি কিছু হয়তো শো, এন্টারটেনমেন্ট কিছু শো। এসে দেখলাম ও ডার্ক চকলেট কিনেছে আর 3টে ক্যাডবেরি কিনেছে। তো এখানে কিন্তু ওপরে বার্গার কিং রয়েছে, এখানে খাবার দাবারও রয়েছে বিভিন্ন। তো আমরা যেদিন গেছিলাম সেদিন আমাদের ভেজ ছিল, তাই আমরা কিছু খেতে পারিনি। তো যাই হোক, প্রচুর শপিং করার পর যদি কেউ ব্যাগ না নিয়ে আসে, তার জন্য কিন্তু এখানে সাফারির ব্যাগও রয়েছে, বিভিন্ন ধরনের ব্যাগও কিনে নিতে পারে। তারপর আমরা টোটোয় আস্তে আস্তে চকলেট খেতে খেতে, তো সেদিনকে আমরা শুধু খেতেই গেছিলাম। তারপর আমরা খেলাম শ্রীরামপুরের আর কি বিখ্যাত কুলফি, মানে এটা নাকি খেতে খুবই ভালো, সবাই বলেছিল। নিয়েছিলাম ভেজ পিৎজা আর নিয়েছিলাম চিজ বল, আর আমার বর নিয়েছিল চিকেন ফিঙ্গার রোল, নিয়েছিলাম প্যাটিস। তো এই খেয়ে চলে এলাম বাড়ি।